আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুকে নিজ বাড়ি ও দোকান শহর থেকে বের করে দেওয়ার তদবির। শত্রুকে তার বাড়ি থেকে বা কোনো শহর থেকে আপনি বের করে দিতে চাইলে আপনি এই তদবিরটা করতে হবে আপনার। সঠিক নিয়মে তদবিরটা করতে পারলে ইনশাআল্লাহ আপনার যে শত্রু আছে সেই শত্রু তার ঘর বাড়ি এলাকা থেকে সে পালিয়ে যাবে, ঠিক আছে? থাকতে পারবে না। তো বিনা কারণে কাউকে হিংসার বশবর্তী হয়ে কাউকে ক্ষতি করার জন্য এই আমল করতে যাইবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে, ঠিক আছে? শুধু শত্রু যারা খারাপ তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করবে। মঙ্গলবার দিন যখন সূর্য উঠবে, সূর্য ওঠার থেকে শুরু করে 2 ঘন্টার ভিতরে এই তো কাজটা করবে। মানে সূর্য যখন উঠবে তারপর থেকে 2 ঘন্টা পরে, সূর্য ওঠার 2 ঘন্টা পরে আগে থেকে বাজার থেকে মাটির একটা পাত্র কিনে আনবেন। চেতনা, ওই আতর লেহেন, ভাতের পাতিলের লেহেন কিনলে হবে না। চেতনা বড়, মোটামুটি একটু বড় চেতনা আর কি, প্লেন থালের লেহেন এরকম একটা মাটির পাত্র কিনে আনবেন। ওই পাত্রের ভিতরে মার্কার কলম দিয়ে, কালো মার্কার কলম দিয়ে সূরা হুমাজা পুরাটা লিখবেন। ছোট ছোট করে লিখবেন যাতে পুরা মাটির পাত্রটা যাতে ভরে না যায়, ছোট করে লিখবেন। লেখার পরে এই নিচে যাতে এই নকশাটা লেখা যায় এরকম জায়গা রাখবেন, ঠিক আছে? মাটির পাত্রের উপরে মঙ্গলবার দিন 2 ঘন্টা পরে, সূর্য ওঠার 2 ঘন্টার পরে পরিষ্কার মাটির পাত্রে, নতুন মাটির পাত্রে সূরা হুমাজা মার্কার কালি দিয়ে লিখবেন। লেখার পরে ওই সূরার নিচ দিয়ে এই নকশাটা লিখবেন, ঠিক আছে? এই নকশাটা যেভাবে আছে সেম সেভাবে লিখবেন সূরার নিচে। লেখার পরে এই নকশার নিচে শত্রুদের নাম লিখতে হবে। শত্রু যদি মেয়ে হয় তার মার নাম এখানে, পরে মাঝখানে বিনতে, পরে ওই শত্রুর নাম, মেয়ের নাম। শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম এই জায়গায় আগে লিখবেন, পরে বিন, বর্ষিয়ার বিন, অবিন, পরে ওই ছেলের নাম। এভাবে যত যারা শত্রু আছে তাদের নাম এবং তাদের ছেলে হলে তার বাপের নাম আর মেয়ে হলে তার মার নাম এভাবে উল্লেখ করে লিখতে হবে যেভাবে বলেছি আমি। ছেলেদের ক্ষেত্রে তার বাপের নাম আগে, পরে বিন, মাঝখানে বিন লিখবেন, পরে ছেলের নাম। আর মেয়েদের ক্ষেত্রে তার মার নাম আগে, আর মাঝখানে বিনতে, বর্ষার বিন, তয়কারে বিনতে, পরে মেয়ের নাম। সিরিয়ালে এই পাশ দিয়ে তার মা বাবার নামগুলা লিখবেন, আর এই পাশ দিয়ে ওই শত্রুদের নাম মাঝখানে। মেয়েদের ক্ষেত্রে যেটা বলেছি ওটা লিখবেন, আর ছেলেদের ক্ষেত্রে যেটা বলেছি ওটা লিখবেন মাঝখানে, ঠিক আছে? লেখা হয়ে গেলে এই মাটির পাত্রটা আপনি কবরস্থানে অথবা শ্মশানে কবরস্থানে বা শত্রুর ঘরে দাফন করে দিবে, ঠিক আছে? শত্রুর ঘরে যদি দাফন না করতে পারেন, পুরাতন কবরস্থানে দাফন করে দিবেন। এভাবে 4 মঙ্গলবার পর্যন্ত আমল করতে হবে। 1 মঙ্গলবার করছেন, আবার দ্বিতীয়বার মঙ্গলবার দিন আসলে সেম একই নিয়মে এই আমলটা করবেন। এভাবে 4 মঙ্গলবার পর্যন্ত এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। এভাবে 4 মঙ্গলবার পর্যন্ত যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ শত্রু বাড়িঘর নিজ এলাকা ছেড়ে পালায়ন করবে। সে তার বাড়িতে থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না, ঠিক আছে? শত্রু তার ঘরবাড়ি এলাকা ছেড়ে পালাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য এই তদবির করবেন না। তো তদবির অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলেই হবে। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।